এটা আমার একদমই ব্যক্তিগত। আমি আমি এটাকে কি বলে, আমি গুড লুকিং সামনাসামনি উনি দেখতে, তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি অনেক সুন্দর। এক সাক্ষাৎকারে নিজের প্রথম প্রেম নিয়ে ক্ষোভ শোনা যায় সাদিয়া জাহান প্রভার কণ্ঠে। অভিনেত্রী বলেন, আমার জীবনের প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না। আমি মনে করি সে আমার প্রাক্তন নয়, সে আমার শত্রু। কারণ প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না। আমার কাছে যে অস্বস্তিকর, সে আমার প্রাক্তন হতে পারে না। শুধুমাত্র আমার প্রথম প্রেমটাকে আমি আমার প্রাক্তন মনে করি না, আমি শুধু আমি ওনাকে মনে করি যে সে আমার শত্রু। দীর্ঘ ১.৫ যুগের বেশি সময় ধরে টেলিভিশন ও ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা। মাঝে ছিলেন বিরতিতে। বিরতির সময়টা কাটিয়েছেন দেশ বিদেশে। কিছুদিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। সেই সঙ্গে মনোযোগী হচ্ছেন নিজের কাজে। জীবনে একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হয়েছেন তিনি। এরপর প্রেম জীবন নিয়ে অনেকটাই নিজের ছক কষা গণ্ডিতেই থাকতে দেখা গেছে এই অভিনেত্রীকে। তবে এরপরও মিডিয়ায় বেশ কয়েকবারই গুঞ্জনের নাম ভেসেছে তার। এই কোশ্চেনের আনসার দিব না। একটা ভুল হয়েছে দেখে আমি নিজেকে এতটা ছোট মনে করব না যেটা আমি আমাকে মনে করেছি। যেমনটা সহকর্মী তারকা মনোজের সঙ্গে প্রেমের গুঞ্জন। তবে মনোজের সঙ্গে সম্পর্কের বিষয়টি একদম স্পষ্ট করেই অস্বীকার করেন প্রভা। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভা বলেন, মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না, কিন্তু মিডিয়াতে এটা প্রচলিত ছিল যে আমাদের প্রেম আছে। এ কারণে মনোজের সঙ্গে আমার স্বাভাবিক সম্পর্ক নষ্ট হয়ে গেছে। প্রভা বলেন, আমাকে নিয়ে অনেক গুঞ্জনই ছিল, যেসবের কিছু সত্যি ছিল, কিছু মিথ্যা। তবে আমি যেসব জোর গলায় মিথ্যা বলেছি বা অস্বীকার করেছি, সেগুলো গুজবই ছিল। এই অভিনেত্রী আরও জানান, তার জীবনে প্রেম কয়েকবারই এসেছে। তবে সম্পর্কের একটা সময় মনে হয়েছে হয়তো আজীবন একসঙ্গে কাটিয়ে দেওয়া সম্ভব হবে না দুজনের। তখন হয়তো আর একসঙ্গে থাকা হয়নি। সাক্ষাৎকারে নিজের প্রথম প্রেম নিয়ে ক্ষোভ শোনা যায় সাদিয়া জাহান প্রভার কণ্ঠে। অভিনেত্রী বলেন, আমার জীবনের প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না। আমি মনে করি সে প্রাক্তন নয়, সে আমার শত্রু। কারণ প্রাক্তন এতটা হিংস্র কখনোই হতে পারে না। আমার কাছে যে অস্বস্তিকর, সে আমার প্রাক্তন হতে পারে না। এরপরও যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে, তাদের সঙ্গে আমার অনেক সুন্দর মুহূর্ত আছে। প্রভারও বলেন, প্রাক্তন শব্দটা আমার কাছে ভীষণ প্রিয় একটা শব্দ। যে মানুষটার সঙ্গে খারাপ ঘটনা ঘটেছে বলেই তো সম্পর্কটা শেষ হয়েছে। তার সঙ্গে সুন্দর ঘটনাও কিন্তু ছিল। প্রাক্তন আমার কাছে সুন্দর একটা নাম। তার সঙ্গে সুন্দর মুহূর্ত ছিল। আমার জন্য সে অনেক কিছুই করেছে। উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে রূপসজ্জা বিষয়ক প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরেছেন প্রভা। হাতে নতুন কোনো কাজ নেই, তবে নিয়মিত বিনোদন জগতের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি লক্ষণীয়। সবকিছু নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। সেখানে ছিল তার সাবেক ও বর্তমান প্রেমের সম্পর্কের আলোচনাও। সাক্ষাৎকারের এক পর্যায়ে নিজের প্রেমের সম্পর্ক নিয়েও অকপট কথা বলেছেন প্রভা। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।